ইলিশ মাছ সে তো সোনার হরিণ। আমরা আগে ইলিশ মাছ খেতাম, এটা রূপকথার গল্প হয়ে গিয়েছে এখন। আমাদের সন্তানরা বিশ্বাসই করতে চায় না আগে যে আমাদের খাবারের থালায় প্রায় সময় ইলিশ মাছটা থাকতো, কিন্তু এখন তারা তো বছরও চোখে দেখে না, তাই তারা কিভাবে বিশ্বাস করবে। এখন ধরাছোঁয়ার বাইরে আমাদের ইলিশ মাছ, তারপরও কি শখ হয় না যে একটা ইলিশ মাছ বছরে অন্তত কিনে খাই। একটা ইলিশ মাছ কেনার জন্য বাজারে গিয়েছি, শুধুমাত্র একটা ইলিশ মাছ কিনবো বলে। ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছি, আর আনার পরে সেটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। খুব বেশি বড় নয়, তবে তাদের গায়ে হাত দেওয়া যাচ্ছে না, তাদের যে ঝাঁজ। মাছটা মোটামুটি মাছ আর লেজ মাথা সহ ৮-৯ টুকরা হয়েছে। তো আমি মাছগুলো সবগুলো নিয়ে নিয়েছি। আজকে কচুর মুখি দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এটা আমার বাবার খুব পছন্দের একটা খাবার ছিলেন। উনি ইলিশ মাছ আনলে অবশ্যই সেদিন কচুর মুখি নিয়ে আসতেন। আজকে বাবার মা কেউই নেই, কিন্তু মনে হলো যে বাবার পছন্দের খাবারটা রান্না করে আমরা অন্তত খাই। কেন জানি না, এখন বাবা মায়ের পছন্দের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। প্রথমে সরিষার তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, তারপর দিয়েছি অল্প কয়েক টুকরো টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখন অনেকেই বলবেন আপনারা হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া কোনো মশলাই ইলিশ মাছে দেন না, তাহলে ইলিশ মাছ স্বাদ হয় না। কিন্তু আমরা এভাবে খেয়ে অভ্যস্ত, আমরা সব মশলা দেই, তাই দিয়েছি। আজকে কিন্তু আমি কোনো রকম আদা রসুন বাটা দেইনি, দেখি সেগুলো ছাড়া কেমন টেস্ট হয়। তারপরে একটু হালকা গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। বাড়তি কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি, রেগুলার রান্নার যে 3-4টা গুঁড়া মশলা আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি। তারপরে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে যে মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। খুব সহজ রান্না ইলিশ মাছ, তবে খেতে তো আমরা সবাই জানি কতটা মজা এটা। আর এখন বয়স হওয়ার সাথে সাথে কেন জানি না এইসব মাছের প্রতি আরও আকর্ষণ বেড়ে গিয়েছে। একটা সময় কাঁটার ভয়েও খেতে যেতাম না, শুধুমাত্র ভেজে মচমচে করে দিলে তখন খেতাম। আর এখন তো নিজে রান্না করে খেতে ভালোবাসি, রান্না করি এবং খাই। রান্না করলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে, ঝোলটাও অনেক মজা হয় ইলিশ মাছের। তো মাছগুলো বিছিয়ে দিয়েছিলাম, মাথাটা আমি আর দেইনি, মাথাটা আলাদা কিছু একটা রেসিপি করে নেব। তো মাছগুলো আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে 2 পাশ কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি মাছগুলো তুলে রাখবো। আমার আম্মা তো হাতে মেখে রান্না করতো, তাতেই যে স্বাদ হতো। উনি আবার আমাদের মতো এত কাহিনী করতেন না, তুলে রাখতেন না। এই যে আমি তুলে রাখছি মাছগুলো, জীবনে এই কাজ করতেন না আমার মা। তা আমি সবগুলো মাছ তুলে ফেলেছি, আর ওখানে আবারও গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি কচুর মুখি দিয়ে রান্না করব, কচুর মুখিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই ঝোলের মধ্যে আমি এখন কচুর মুখিগুলো সিদ্ধ করে নেব। অবশ্যই গরম পানি দিতে হবে, নয়তো কচুর মুখি আবার গলা চুলকাতে পারে, অথবা সিদ্ধ নাও হতে পারে। যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি গরম পানি ব্যবহার করেছি। আর শুরুতে একটু মশলা বাড়িয়ে দিয়েছি, যেন কচুর মুখি যে দিব সেজন্য। এগুলোকে আবার আমরা কিন্তু কচুর ছড়াও বলি। আপনারা কে কি বলেন কোন অঞ্চলে, কমেন্টে জানাবেন। তারপরে আমি যখন দেখলাম মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে কচুর মুখিগুলো, তারপরে যে কষিয়ে তুলে রাখা মাছগুলো সেগুলো উপর থেকে এভাবে বিছিয়ে দিচ্ছি। এতে করে মাছগুলো টেস্টও নষ্ট হবে না, আবার মাছগুলো আস্তে আস্তে থাকবে, ভেঙেও যাবে না। নদীর মাছ আর সমুদ্রের মাছের স্বাদ একটু পার্থক্য হবে অবশ্যই, এটা যেহেতু সাগরের মাছ। নদীর মাছের মতো অত টেস্ট কিন্তু হয়নি। আর কাঁচামরিচ দিয়েছি, আর আগের সেই ফ্লেভার স্বাদ কোনোটাই কিন্তু নেই। আমি রান্না করছি আর বারবার শুকে শুকে দেখছিলাম, কোনো রকম ইলিশ মাছের গন্ধ কিন্তু আমি পাচ্ছিলাম না। তো কচুর মুখিটা চেক করলাম, সিদ্ধ হয়নি, আরও একটু সিদ্ধ হতে হবে, তাই আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখেন একদম মাখা মাখা ঝোল রেখেছি, এরকম খেতেই বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হয়েছে এটা এই বেলা না খেয়ে যদি পরের বেলা খাই, তাহলে অন্তত ইলিশ মাছের একটু হলেও স্বাদ পাবো। তো সত্য কথা, দুপুরে রান্না করেছি কিন্তু রাতের বেলা খেয়েছি, তাই এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার পেয়েছি, ইলিশ ইলিশ গন্ধ যেটাকে বলে আর কি। তো রান্না আমার শেষ, আগুন নিভিয়ে দিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। কে কে ভালোবাসেন কচুর মুখি দিয়ে ইলিশ মাছ খেতে, কমেন্টে জানাতে পারেন। কেমন লেগেছে রান্নাটা সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।